এই ইসলামকে টিকে রাখতে গিয়ে যদি কোরআনকে টিকে রাখতে গিয়ে যদি নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিতে হয়, নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিব, তবু ইসলামকে কাফের কুফফারদের হাতে তুলে দিতে পারবো না। ঠিক না বেঠে? يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض وقال النبي صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة أو كما قال عليه الصلاة والسلام. الله تعالى কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ঈমানদারগণ, তোমরা কাফের কুফফারদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা এক অপরের বন্ধু হতে পারে, কিন্তু মুমিনদের বন্ধু হতে পারে না। ঠিক না বেঠিক? ভাইরা আমার, মুমিনের বন্ধু একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। মুমিনদের বন্ধু হবে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল। ঠিক না বেঠিক? উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম মেরু পর্যন্ত যেদিকে কর্ণপাত করা হয় সেদিকে দেখা যায় আজ মুসলিম জাতি নির্যাতিত নিপীড়িত। তার একমাত্র কারণ হলো আজ আমরা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ছেড়ে কাফের কুফফারদের পথ অনুসরণ করছি। অথচ আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ঈমানদারগণ, তোমরা কাফের কুফফারদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা এক অপরের বন্ধু হতে পারে, কিন্তু তোমাদের বন্ধু হতে পারে। ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আমি সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই জমিন কোন নাস্তিকের জমিন নয়, এই জমিন কোন মুরতাদের জমিন নয়, এই জমিন কোন ইহুদিদের জমিন নয়, এই জমিন কোন খ্রিস্টানদের জমিন নয়। এই জমিন হলো আমিনী রহমাতুল্লাহি আলাইহির জমিন। এই জমিন আল্লাহ মুফতি শামসুল হক সাহেব ফরিদপুরি সাহেবের জমিন। এই জমিন কোন নাস্তিক মুরতাদের জমিন নয়। ঠিক না বেঠিক? রে ভাইরা আমার, এই ইসলামের জন্য, এই কালিমার জন্য, দ্বীনের জন্য আমাকে আপনাকে যদি আহ্বান করা হয়, আমাকে আপনাকে যদি আহ্বান করা হয় জিহাদে যাওয়ার জন্য এবং কি ইসলামের জন্য, জীবনের জন্য, কোরআনের জন্য, সুন্নতের জন্য, হাদিসের জন্য যদি আমাকে আপনাকে যদি ডাকে, আমরা কি জিহাদের ময়দানে যাইতে প্রস্তুত আছি কিনা বলুন? এই ইসলামকে টিকে রাখতে গিয়ে যদি কোরআনকে টিকে রাখতে গিয়ে যদি নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিতে হয়, নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিব, তবু ইসলামকে কাফের কুফফারদের হাতে তুলে দিতে পারবো না। ঠিক না বেঠিক? এই ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য প্রয়োজন হলে আমার মাকে ছাড়বো, প্রয়োজন হলে আমার বাবাকে ছাড়বো, প্রয়োজন হলে আমার ভাইকে ছাড়বো, প্রয়োজন হলে আমার বোনকে ছাড়বো, প্রয়োজন সব কিছু ছাড়বো, কিন্তু ইসলামকে, কোরআনকে, হাদিসকে ছাড়বো না। ঠিক না বেঠিক? এই কোরআন এবং সুন্নাহ এর মধ্যে আসে সফলতা। ঠিক না বেঠিক? আমার এই জমিনটা হলো আল্লাহ ওয়ালাদের জমিন। ঠিক না বেঠিক? এই জমিনটা হলো আল্লাহ ওয়ালাদের জমিন। ঠিক না বেঠিক? এই জমিনের মধ্যে নাস্তিক মুরতাদ কাফের কুফফারদের জমিন নয়। ঠিক না বেঠিক? ভাইরা আমার, শুধু তাই নয়, আজকে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম মেরু পর্যন্ত যেদিকে কর্ণপাত করা হয় সেদিকে দেখা যায় মুসলিম জাতি আর নির্যাতিত নিপীড়িত। ভাইরা আমার, এখনো এক হন, হে মুসলিম উম্মাহ, এক কালিমা এক, আমার রাসূল এক, আমার আল্লাহ এক। এই কারণে আমরা যারা মুসলমান কান্ট্রির মধ্যে আমরা যারা আছি, মুসলিম উম্মাহ যারা আছেন, এখনো সমাজে এক কালিমার পতাকার নিচে আসুন। যদি আসতে পারেন তাহলে কোন কাফের কুফফাররা মুসলমানদের সামনে তারাকে তারা সাহস পাবে না। ঠিক না বেঠিক? আমি যে হাদিসটা বললাম, ইযা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাল্লাহু আলাইকুম বিল্লাহ, যখন তোমরা জিহাদকে ছেড়ে দিবে, যখন তোমরা কিতালকে ছেড়ে দিবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর লাঞ্ছনা চাপায় দিবে। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে এই যে কথার উপর আমল করতে হবে। আমিন।